আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআন নাজিল করার পরিক্রমায় আমি আল্লাহ এমন কিছু বিধান তোমাদের জন্য নাজিল করে দিয়েছি, যে বিধানগুলি যদি তোমরা মানতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য রোগ মুক্তির কারণ হিসেবে আমি আল্লাহ দান করে দিব। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ আমাদের শরীরের ভিতরে তো কোনো রোগ নাই। আল্লাহ বললেন, শরীরে রোগ না থাকলে কি হবে? রোগ আছে তোমাদের অন্তরের ভিতরে। অন্তরের রোগগুলিকে এবার শোনেন। অন্তরের রোগগুলি হচ্ছে হিংসা, অহংকার, রাগ, পরিক্রমা। আজ আমাদের সমাজের ভিতরে হিংসা আছে না নাই? আছে, মানে সবচাইতে বেশি। আপনাদের এই এলাকায় না থাকলেও আমাদের এলাকায় আছে। কথা বলেন না কেন? আছে, আছে। একজন মানুষ উপরে উঠবে, আরেকজন আর সহ্য হয় না। একজন আর 10 তলা 20 তলা বিল্ডিং হবে, আরেকজন আর সহ্য হয় না। একজন মানুষ সুখে শান্তিতে তার স্ত্রী পরিবার পরিবর্গদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকবে, আরেকজন আর সহ্য হয় না। এইটার নাম হলো হিংসা। এই হিংসা আজ আমাদের সমাজের প্রত্যেকটা রং বেরঙ্গে প্রবেশ করেছে। আমার ভাইয়ের একটি গল্প আপনাদেরকে বলি, খুব খেয়াল করে শুনবেন। হিংসা কত মারাত্মক ব্যাধি এবার শোনেন। একজন কৃষক মাঠে চাষ করতে গেছে। এমন সময় গরুর যে ফাল আছে, গরুর যে লাঙ্গল আছে, এই লাঙ্গলের ফালের উপরে চাষ করতে করতে একটা পাথর ঘষা লেগেছে। এই পাথর ঘষা লাগার সাথে সাথে পাথর ডাক দিয়ে বলেন, মালিক কি চাই? তখন ওই মালিক ডাক দিয়ে বলেন, কি চাই মানে? পাথর বলে, হ্যাঁ আপনি যা চাইবেন তা পাইবেন, তবে শর্ত হলো আপনি যদি 10 টাকা চান আপনার 10 টাকা হবে, আর আপনার পাশের বাড়ি যে আছে তার কিন্তু 20 টাকা হবে। মালিক চিন্তা করে, এটা তো কুদরতি পাথর, আমি 10 টাকা পাবো আর আমার পাশের বাড়ি 20 টাকা পাবে। এবার মালিক চিন্তা করলেন, না এইটা আমি ভুল করতে পারি না, অতএব এই পাথরটা আমি যত্নে রেখে দিব, যখন যেখানে প্রয়োজন পড়বে সেখানে এই পাথরকে আমি ব্যবহার করব। এইবার যত্ন সহকারে পাথরটা হাতের ভিতরে নিলেন। নিয়ে যাওয়ার পরে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে প্রাণের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্ত্রী রহিমা। এইবার রহিমাকে ডাক দিয়ে বলেন, রহিমা এই যে কুদরতি পাথর পেয়েছি, এটা যত্ন করে রেখে দিবা, তবে সাবধান কোথাও যেন ঘষা না লাগে। তার কারণ হলো পাথরের নিয়ম হলো ঘষা লাগলে কথা বলবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, মহিলা মা বোনদেরকে যে কাজ করতে নিষেধ করবেন ও কাজ না করা পর্যন্ত আরাম পাবে না। কথা বলেন না কেন? আপনি একটা কথা আপনার স্ত্রী অথবা কোনো মহিলাকে বলেছেন যে তুমি এই কথা কাউকে বলবে না, ও যতক্ষণ না বলবে ততক্ষণ ওর পেটের ভাতই হজম হবে না। এই অভ্যাস কিন্তু এটা মা বোনদের ভিতরে সবচাইতে বেশি। তবে এই এলাকার মা বোনদের ভিতরে এটা নাই। আছে, আছে, আসতে বলেন ভাই, আবার শুনবে কিন্তু তারা, অসুবিধা আছে। মা বোনেরা এই কাজটি বেশি করে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একান্ত কোনো গোপন কথা নিজের স্ত্রীকেও পর্যন্ত বলা যাবে না। হতে পারে ওই গোপন কথার কারণে আপনাদের মাঝে কোনো দ্বন্দ্ব লাগতে পারে, ঝগড়া লাগতে পারে। এই জন্য নবীজি বলেছেন, কোনো গোপন কথা, এমন গোপন কথা যার দ্বারা তোমার ক্ষতি হতে পারে, এই কথা তোমার স্ত্রীকেও তুমি বলবা না। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইবার ওই কৃষক স্ত্রীকে বললেন, এই পাথর যত্নে রেখে দাও, খবরদার এটা যেন কোথাও ঘষা না লাগে। আর স্ত্রী মনে মনে ভাবলেন, আগে তুমি মাঠে যাও, ঘষা কেমনে দেওয়া লাগে ওটা আমি ভালো করে জানি। এইবার কৃষক মানুষ মাঠে চলে গেছে। যাওয়ার পরে এইবার তার স্ত্রী করলেন কি, পাথর হাতের ভিতরে নিলেন। নেওয়ার পরে আস্তে করে ঘষা দিয়েছে।
ঘষা দেওয়ার সাথে সাথে পাথরের জবান খুলে গেছে, পাথর কথা বলা শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলেন মালিক কি চাই? বলে কি চাই মালে? সারা জীবন কুড়ে ঘরের ভিতরে থাকলাম, একতলা বাড়ি চাই। কি চাই বলেন তো? আচ্ছা, পাথরের নিয়ম হলো তার যদি একতলা হয়, পাশের বাড়ি কয়তলা হবে? কথা বলেন না কেন? দুইতলা বাড়ি। এইবার তার একতলা হয়ে গেছে, পাশের বাড়ি যে আছে তার দুইতলা হয়ে গেছে। আরাম আইসে তার স্ত্রী বাড়ির ভিতরে আছে। এইবার তো ওই স্বামীটা মাঠ থেকে ফিরে এসে দেখে তার যে বাড়ি ছিল এই বাড়ি নাই, এই বাড়িটা এখন বিল্ডিং বাড়ি হয়ে গেছে। বাড়ির ভিতরে ঢুকলেন, ঢোকার পর স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী গো, এই যে আমাদের কুড়ে ঘর এটা কেমনে হলো? আমি তো কিছুই বুঝলাম না। এইবার স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আগে আল্লাহর শুকরিয়া আদায় করেন। বলে কেন? বলে কেন মানে ওই যে আপনি কুদরতি পাথর দিয়েছিলেন, ওই পাথরটা আমি ঘষা দিয়েছি, পাথরের মাধ্যমে জবান খুলে গিয়েছে। ওই কুদরতি পাথরের দ্বারা আমাদের একতলা বাড়ি হয়ে গেছে। এইবার স্বামী মাথায় হাত দিয়ে বলেন, সর্বনাশ, তুমি এটা কি ক্ষতি করলা? আমার সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে। বলে কেন? আমি তো একতলা বাড়ি তৈরি করে নিয়েছি, এটা তো তোমার জন্য ভালো। বলেন এটা আমার জন্য ভালো নয়, তুমি হয়তো জানো না, আমার একতলা হয়ে গেছে, পাশের বাড়ি বল্টু সাহেবের দুইতলা হয়েছে। তো যাক, যা হবার হয়ে গেছে, যা করেছো করেছো। এইবারে পাথর কোথায়? পাথরটা দিয়ে দাও। এই পাথরটা নিয়ে এসে এইবার ওই কৃষকের হাতে যখন দিয়েছে, দেওয়ার পরে পাথর ঘষা দিয়েছে, পাথরের জবান খুলে গিয়েছে। পাথর ডাক দিয়ে বলেন, মালিক কি চাই? বলে কি চাই মানে আমার একটা চোখ অন্ধ করে দাও। আচ্ছা বলেন তো, নিয়ম হলো তার যদি একটা চোখ অন্ধ হয়, পাশের বাড়ি যে আছে ওর কয়টা হবে? কথা বলেন না কেন? তার মানে এর ধান্দা, আমার যদি একটা চোখ অন্ধ হয় আর পাশের বাড়ি যারা আছে ওদের দুইটা চোখ অন্ধ হবে, একটা চোখ দিয়ে আমি করে খেতে পারবো, আর ওরা কিছুই করতে পারবে না, বসে থাকবে ওরা শুধু। কথা বলেন না কেন? এর নাম হিংসা। এর নাম কি? আরো জোরে বলেন। এই হিংসা দূর করার জন্য আল্লাহর কোরআন লাগবে। আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা দান করেছি তোমাদের রোগ মুক্তি করার জন্য। তাহলে এক নাম্বার রোগের নাম হলো হিংসা। আজ আমাদের সমাজের ভিতরে হিংসা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তবে আবার এই হিংসা আপনি দেখবেন আপনাদের চাইতে হুজুরদের ভিতরে বেশি। এক আলিম আরেক আলিমকে দেখতে পারে না, এক আলিম আরেক আলিমের বিরোধিতা করে। আমার ভাইরাই তো কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, উনি যখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসলেন, আসার পরে সমস্ত ঘরানার আলিমদেরকে একত্রিত করেছেন এক জায়গায় শুধু সাক্ষাৎ করার জন্য। এর ভিতরে বাংলাদেশের আরেকটা গ্রুপ আছে, সেই গ্রুপের নাম হলো সুন্নি গ্রুপ। এই সুন্নি গ্রুপের দুইজন ভালো ভালো আলিমদেরকে তিনি ইনভাইট করেছেন, দাওয়াত করেছেন সাক্ষাৎ করার জন্য। একজনের নাম মোস্তফা আজহারি, আরেকজনের নাম আরেকটা কি যেন আজহারি। এই দুইজনকে ইনভাইট করেছে। এই দুইজন মানুষ আজহারি সাহেবের সাথে দেখা করেছে, এমনকি সাক্ষাতে মোলাকাত করেছে। এই শুধুমাত্র কোলাকুলি আর মোলাকাত করার কারণে নাকি তাদের ঈমান চলে গেছে।